This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. যেটা দিয়ে একদম শুরু করলাম এই বুলেটিন যে এই যে সংসদে 13 ডিসেম্বর হামলা, সেই হামলা চালানোর জন্য দু ধরনের পরিকল্পনা ছিল এই ললিতদের, এমনটাই খবর আমরা পাচ্ছি পুলিশ সূত্রে খবর। জেরায় ললিত ঝা জানিয়েছেন একটা প্ল্যান এ, অন্যটা প্ল্যান বি। কি ছিল সেই প্ল্যান এ এবং প্ল্যান বি তে জানার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। জ্যোতির্ময়, দু ধরনের প্ল্যান ছিল, অর্থাৎ সুস্পষ্ট পরিকল্পনা বোঝাই যাচ্ছে। প্ল্যান এ, প্ল্যান বি তে কি ছিল? দেখো, এক্ষেত্রে প্রথম থেকেই তদন্তকারী যারা এক্ষেত্রে অফিসাররা রয়েছেন, অর্থাৎ দিল্লি পুলিশের তদন্তকারী অফিসার, তারা প্রথম থেকে যে বিষয়টার উপর নজর রাখছেন, পার্লামেন্টের ভেতরে বা বাইরে প্রাথমিকভাবে যে 4 জন গ্রেপ্তার হয়েছে তাদের বাইরেও একটা বড় টিম কাজ করছে এবং এই টিমের অ্যাফিলিয়েশন কি, অর্থাৎ তারা কোনো সংগঠনকে রিপ্রেজেন্ট করছেন কিনা, কোন মতাদর্শে তারা দীক্ষিত, কি মোটিভ নিয়ে তারা এখানে এসেছিলেন, শুধুমাত্র কিছু পলিটিক্যাল স্লোগান বা শুধুমাত্র বেকারত্ব বা কর্মসংস্থানের দাবি তুলতেই কি বা দাবির কথা জানাতেই কি তারা এসেছেন। ফলত সেই লক্ষ্যেই একাধিক জায়গাতে খোঁজ চলছিল এবং যে তথ্যগুলো এই 4 জনকে জেরা করে পাওয়া যায় তার মধ্যে অন্যতম ছিল ললিত ঝাঁয়ের নাম। অর্থাৎ বাইরে যে দুজন ছিল রিসেপশন গেটের সামনে, সেই দুজনের সঙ্গে ললিত ঝাঁ সেখানে উপস্থিত ছিল এবং ললিত ঝাঁ সে পুরো ঘটনার ভিডিও রেকর্ডিং করছিল। ললিত ঝাঁ সূত্র ধরে যে খোঁজ পাওয়া যায় যে এক্ষেত্রে 2টি প্ল্যান ছিল, অর্থাৎ এই ঘটনার সঙ্গে আরও 2 জন জড়িত, যাদেরকে ললিত ঝাঁ, যারা মূলত ললিত ঝাঁকে দিল্লি থেকে পালিয়ে যাওয়ার পরে গত 2 দিন ধরে তাকে আশ্রয় দিয়েছিল এবং ললিত ঝাঁর পরিকল্পনা অনুযায়ী যে 2 জন, অর্থাৎ যারা তাকে আশ্রয় দিচ্ছে, একজনের নাম মহেশ এবং অন্য আরেকজন এক্ষেত্রে রয়েছে, তাদের 2 জনেরও দিল্লিতে আসার কথা ছিল, কিন্তু পারিবারিক সমস্যার কারণে তারা 2 জন আসতে পারেনি। প্ল্যান ছিল যে 2 জন পার্লামেন্টে ট্রান্সপোর্ট ভবনের সামনে রিসেপশন গেটে স্মোক বোম অ্যাক্টিভেট করেছে, যদি তারা কোনোভাবে সেই জায়গায় পৌঁছতে না পারতো তাহলে একটা প্ল্যান বি থাকতো যে পার্লামেন্টের অন্য কোনো গেটে, যেখানে মিডিয়ার ভিড় যথেষ্ট বেশি থাকে, অর্থাৎ সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে বিজয় চকের পরিকল্পনা তাদের ছিল, সেই জায়গাতে গিয়ে বাকি যে 2 জন, অর্থাৎ যে 2 জনকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে, যারা রাজস্থানে ললিতের থাকার ব্যবস্থা করেছে বা ললিতের সঙ্গে ফোন পুড়িয়ে ফেলার ক্ষেত্রে সহযোগিতা করেছে, ফোন পুড়িয়ে ফেলার কথা যখন বলছো জ্যোতির্ময়, একটু দর্শকদের জানিয়ে রাখবো যে এই ঘটনা, সেই ঘটনায় জানা যাচ্ছে মোবাইল পুড়িয়ে প্রমাণ লোপাটের মরিয়া এই ললিতকে রাতভর জেরায় চাঞ্চল্যকর তথ্য দিল্লি পুলিশের স্পেশাল সেলের হাতে। 2 ডেপুটি কমিশনার ও একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার দফায় দফায় জেরা করেন ললিতকে। কেন মোবাইল পুড়িয়েছে তাও জানিয়েছে ললিত। জানার চেষ্টা করবো, জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আরও একবার জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলবো। জ্যোতির্ময়, ঠিক যে পয়েন্টটা তুমি বলছিলে যে মোবাইল পুড়িয়ে তথ্য প্রমাণের লোপাটের চেষ্টা করা হয়, যদি নেহাত শুধুমাত্র প্রতিবাদ স্বরূপই তারা এই ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে প্রমাণ কেন লোপাট করার চেষ্টা করছিল তারা? দেখো, এক্ষেত্রে যেটা আমরা প্রথমেই বললাম, যে কথা আমাদের প্রথমেই আলোচনা হচ্ছে, যে পুলিশের যেটা মূল লক্ষ্য, এই 4 জন বা যে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে শুধুমাত্র ব্যক্তি হিসেবে তারা নয়, তাদের নেপথ্যে কোনো অর্গানাইজেশন রয়েছে কিনা, তাদের কোনো রাজনৈতিক মতাদর্শ রয়েছে কিনা, তাদেরকে কে বা কারা পাঠিয়েছে, এই বিষয়টি সঠিকভাবে পিনপয়েন্ট করাই পুলিশের লক্ষ্য। আর সেই লক্ষ্যেই তাদের কন্ট্যাক্টস, তাদের অ্যাসোসিয়েট, এদেরকে চিহ্নিত করার লক্ষ্যে এই মুহূর্তে পুলিশ তদন্ত করছে। আর সেই লক্ষ্যে এদের ফোন কল বা এদের মোবাইলের ডিটেলস সব থেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ তারা কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের মধ্যে কথা হয়েছে, যে ফেসবুক পেজ নিয়ে আমাদের গত 2 দিন ধরে আলোচনা চলছে, সেই যাবতীয় তথ্য প্রমাণ লুকিয়ে রয়েছে মোবাইলের মধ্যে। এবং যেটা গুরুত্বপূর্ণ, মোবাইলের মধ্যে কিন্তু প্রত্যেকের লোকেশন লুকিয়ে রয়েছে, লোকেশনের ডেটা লুকিয়ে রয়েছে, অর্থাৎ তারা কোথায় কোথায় ট্রাভেল করেছে, এই ঘটনা ঘটাবার আগে কার কার সঙ্গে তারা যোগাযোগ করেছে, এই মোবাইলের মধ্যেই যাবতীয় তথ্য লুকিয়ে ছিল। আর সেই কারণেই মূল যে এভিডেন্স, সেই মোবাইলকে আগুনে পুড়িয়ে ফেলার ভাবনা তাদের মাথায় আসে এবং ললিত, তার আরো 2 জন সহযোগী মহেশ এবং আরো অন্যজন আরো তথ্য উঠে আসবে জ্যোতির্ময়, অবশ্যই আমরা সেদিকে নজর রাখবো। আপাতত তোমাকে ধন্যবাদ জ্যোতির্ময়। এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে সংসদে তাণ্ডবের ঘটনায় বঙ্গযোগ, যেটা আমরা বারবার করে আপনাদেরকে বলছি, বঙ্গযোগ উঠে আসছে। রবীন্দ্র সরণি এবং মুক্তারাম বাবু স্ট্রিটে পৌঁছচ্ছে দিল্লি পুলিশের স্পেশাল টিম। ললিত ঝা এবং স্বেচ্ছাসেবী সংগঠন সাম্যবাদী সুভাষ সভা নিয়ে তদন্ত শুরু কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সেরও। ললিতের দাদা শম্ভুকে জিজ্ঞাসাবাদ করতে হালিশহর যাচ্ছে কলকাতা পুলিশের এসটিএফ। শম্ভু বাসতলা লেনে বাড়ির দোকানে কাজ করেন বলে আমরা খবর। সব মিলে কি আপডেট, কি তথ্য পাচ্ছি এখনো অবধি জানার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অরিত্র,
দেখো তন্নিষ্ঠা, এই পার্লামেন্টের অ্যাটাকের পর থেকেই কিন্তু কার্যত ললিত ঝাড় বঙ্গযোগ কিন্তু পুনঃ স্পষ্ট হয়েছে। দেখো মূলত বিশেষ করে এই ললিত ঝাড় যে সমস্ত ডেরা ছিল, অর্থাৎ কলকাতায় ললিত ঝাড় যে সমস্ত জায়গায় থাকতেন বা যেখানে তিনি কাজ করতেন বা যেখানে তিনি পড়াতেন বলে পরিচয় দিতেন, সেই সমস্ত জায়গাগুলিকেই কিন্তু এই মুহূর্তে টার্গেট করেছেন পুলিশের আধিকারিকরা। তার কারণ এই ললিতের গতিবিধি, ললিতের সাথে কারা দেখা করতে আসতেন, কি পরিচয় দিয়ে তিনি থাকতেন, সেই বিষয়গুলি কিন্তু এখন যথেষ্ট প্রয়োজনীয় বলে মনে করছেন পুলিশের আধিকারিকরা। দেখো যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে দিল্লি পুলিশের যে স্পেশাল সেল এই পার্লামেন্ট অ্যাটাকের যারা তদন্ত করছেন বা এই ঘটনা নিয়ে যারা তদন্ত করছেন, তাদের একটি বিশেষ দল তারা কিন্তু কলকাতায় আসতে পারেন এবং এই যে স্পটগুলি, অর্থাৎ তুমি যেমনটা বললে যে মুক্তারাম বাবু স্ট্রিট বা বড়বাজার এলাকা বা আমি যেখানে রয়েছি এই হাতিয়ারা এলাকায়, যেখানে ললিত দীর্ঘ 3-4 বছর ধরে থাকতেন, এই সমস্ত এলাকাগুলিতে তারা আসতে পারেন এবং যে বাড়িগুলিতে তারা ভাড়া থাকতেন সেই বাড়ি থেকে কোনো নথি সংগ্রহ করা যায় কিনা, ললিতের কার কার সাথে কানেকশন ছিল, কোথায় কোথায় ললিত যেত, সেই সমস্ত বিষয়গুলি জানা যায় কিনা সেগুলি কিন্তু জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি কলকাতা পুলিশের STF এর তরফ থেকেও কিন্তু এই যে ঘটনা, অর্থাৎ ললিতের বঙ্গযোগ, এই বিষয়গুলিও জানার চেষ্টা করা হচ্ছে এবং উল্লেখযোগ্যভাবে হালি শহরের যে ব্যক্তি অর্থাৎ নীলাক্ষ আইচ, যিনি প্রথম এই ভিডিওর হামলার ভিডিও শেয়ার করেছিলেন, তার বাড়িতেও দিল্লি পুলিশের যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে। তার কারণ এই নীলাক্ষ আইচ যে সংগঠনের সাথে যুক্ত, সেই সংগঠনের মাথা কিভাবে তার সাথে ললিতের আলাপ হলো, কেনই ললিত বা ঠিক তাই যোগসূত্রটা কি রয়েছে, কিভাবে কোনটার সঙ্গে কি লিংক রয়েছে, সেটাই খতিয়ে দেখার চেষ্টা চলছে। জানবো আরো তোমার থেকে পরবর্তীকালে। আপাতত ধন্যবাদ তোমাকে। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, সংসদ তাণ্ডব কাণ্ডে ললিতে বঙ্গযোগ আরো গভীর। বাগুইআটিতে আস্তানা ললিত ঝাড়। বড় বাজারের পর বাগুইআটিতে ললিতের আস্তানার খোঁজ। বাগুইআটির হাতিয়ারায় সপরিবারে ভাড়া বাড়িতে থাকতেন ললিত। মা বাবা 2 ভাইকে নিয়ে থাকতেন। 10 ডিসেম্বর বাগুইআটির বাড়ি থেকে চলে যান এই ললিত। বিহারে চলে যান ললিতের বাবা মা ভাই। 3 বছর বাগুইআটিতে সপরিবারে ভাড়া থাকতেন সংসদ কাণ্ডের মাস্টার মাইন্ড। কেন আচমকা বাড়ি ছেড়ে চলে গেলেন বাবা মা? পিছনে কি অন্য কোনো কারণ? ঘটনার সঙ্গে তাদের চলে যাওয়ার কি কোনো যোগসূত্র রয়েছে? এই প্রশ্নই এখন জোরালো হচ্ছে। 3 থেকে 7 বছর আমি চিনি ওনাকে। আচ্ছা, কিরকম ছিল? ভালোই ছিল, খুব খারাপ না, ওরা ভালো ছিল, ভদ্র ফ্যামিলি ছিল। এখানে কারা কারা থাকতো? ওর মা, ওর বাবা, ভাই আর ললিত। বলছি এখানে কোনো রকম লোকজন যাতায়াত? না 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 না, সেরকম কেউ আসতো না, ওরাই থাকতো, আর কেউ আসতো না। উনি স্কুলে টিচার ছিলেন, একটা টিউশনি করতেন, এটুকু জানি। কোথাও অস্বাভাবিকতা কিছু? না না, কিছু দেখিনি, সব কোনোদিন দেখিনি। ওর বাবা মা ভাই গেছে দেশে 10 তারিখে, আর ও সন্ধ্যাবেলা বেরিয়েছে 10 তারিখে সন্ধ্যাবেলা।